কেমন জিহাদি পাগল ছিল, বিশ্বনবীর জন্য পাগল ছিল। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রে যখন সহবাসের সময় শুনতে পেল বিশ্বনবী যুদ্ধের জন্য চলে গেলেন এবং কি জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন। এটা কে শুনলো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনা মাত্র হানজালার চোখে আর কোনো ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। বিবিকে ডেকে বলল, হে বিবি, আমি আর এক মুহূর্তের জন্য বাসগৃহে থাকতে চাই না, আমাকে বিদায় দাও। আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি যুদ্ধ করে বিজয় হয়ে জান্নাত লাভ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর জন্য পাগল ছিলেন। আমার নবী দুনিয়াতে আর নাই, আমিও দুনিয়াতে থাকতে চাই না। হানজালা বিবিকে বললেন, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। হানজালা গোসল করার পর্যন্ত সময় পেলেন না, চলে গেলেন দৌড় দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে, মারামারি কাটাকাটি হানাহানি করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। শহীদদের মর্যাদা কেমন? শহীদদেরকে মৃত বলা যাবে না, শহীদদেরকে শহীদ বলার জন্য বলেছেন কে? আল্লাহ। শহীদদেরকে মৃত বলা যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ার্ডার আছে, যারা শহীদ হয় তাদেরকে গোসল করা যাবে না। গোসল দ্বারা হয়, তাদেরকে গোসল দেওয়া যাবে না। গোসল ছাড়া তাদেরকে কবরস্থ করে নাও বলছেন কে? আল্লাহ। হানজালা তো ছিলেন নাফাক, ফরজ গোসল করেন নাই তিনি। তখন হানজালার বিবি তালাশ করতে করতে হানজালাকে এক পর্যায়ে পেয়ে গেলেন। হানজালাকে দেখতে আসছি। বিশ্বনবীকে বললেন, হানজালাকে দেখা যাবে না, হানজালা তো শহীদ হয়ে গেছেন, কোনো সমস্যা নাই। বিবি বললেন, কোনো সমস্যা নাই, মৃত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই। তবে আমার একটা কথা আছে, এই হানজালা আপনার সাহাবী, উনি তো ফরজ গোসল হয়েছিল, কিন্তু ফরজ গোসল তো করেন নাই। বিশ্বনবী বললেন, এটা আমি দেখব, এটা আমি দেখব। তারপরে বললেন, আল্লাহ পাককে ওহীর মাধ্যমে জানায় দিলেন, আয় আল্লাহ, সাহাবী হানজালাকে কি করব? জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন, হানজালাকে গোসল ছাড়া তার গোসল হবে আরশ আজিমে জমজমের কূপের পানি দিয়ে। সুবহানাল্লাহ বলেন।